রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। আল্লাহ নবী বলেন, তোমরা চার গুণওয়ালা মহিলা দেখে বিবাহ করো। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন লিমালিহা। কি বললেন? যে লিমালিহা, ধন সম্পদ দেখে বিবাহ করো। মহিলার কাছে মাল আছে কিনা, সম্পদ আছে কিনা, শাশুড় বাড়িতে সম্পদ আছে কিনা দেখে বিবাহ করো। যেহেতু মানুষের চাহিদা সম্পদের দিকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন লিমালিহা, তোমরা সম্পদ আছে কিনা দেখো ওই মহিলার কাছে। মহিলার কাছে সম্পদ আছে কিনা দেখো। দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখো। তার কি দেখো? বংশ দেখো, তার বংশ ভালো কিনা, তার ফ্যামিলি ভালো কিনা দেখো। তার ফ্যামিলি যদি ভালো হয়, মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে, বাপ যদি ভালো হয়, ছেলে ভালো হবে। এজন্য তার বংশ বেরাদর দেখো। বংশ বেরাদর দেখলে তোমরা একটা পর্যায়ে চলে যেতে পারবা এই মহিলাটা ভালো হবে কিনা। তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি জামালিহা। তিন নম্বরে বললেন কি? ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখো। মেয়েটি সৌন্দর্য আছে কিনা দেখো। মেয়েটি সৌন্দর্য আছে কিনা দেখো। এই জন্য আমরা দেখি কি? সম্পদ দেখি, আর রূপ দেখি, সৌন্দর্য দেখি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দীনিহা, দিনদারিয়ত আছে কিনা দেখো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাদিসের অংশ বলেন ফাসবার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক। নবীজি বললেন তুমি দিনদারিয়ত আছে কিনা দেখো। যেই মহিলার কাছে দিনদারিয়ত থাকবে তাকেই তুমি প্রাধান্য দাও, তাকেই তুমি প্রাধান্য দাও। এই চার গুণ, এক নম্বর বললাম মাল, দুই নম্বর বললাম বংশধর, তিন নম্বর বললাম জামাল, সৌন্দর্য, চার নম্বর বললাম সেই মহিলার দিনদারিয়ত আছে কিনা দেখো। এই চারটা গুণের মধ্যে যদি তুমি তিনটা না পাও, একটা পাও যেটা দিনদারিয়ত, এটা যদি পাও তাকে তুমি প্রাধান্য দাও, তাকে তুমি বিবাহ করো। হয়তো দিনদারিয়ত যার কাছে থাকবে, এই দিনদারিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনটা গুণ তার মধ্যে বিদ্যমান করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,